আবার কি চাই? কফি আনছিলাম স্যার আপনার জন্য। আমি কি বলেছি তোমাকে এখন কফি আনতে? না, ভাবলাম কি খুঁজেন স্যার? এটা তোমার না জানলেও চলবে। আপনি বসেন স্যার, আমি খুঁজে দিতে। যাও, তোমার খুঁজতে হবে না, যাও। বাঘের খাঁচায় হরিণ নিজে ধরা দিচ্ছে। এবার তোমায় বাঁচাবো কেটা চান্দু। সিদ্দিক, আগে কিছু খেয়ে নিলে ভালো হতো না? মেয়ে ভাই পেটে খুদে থাকানটা ভালা, মুখটা শুটকি মাছের মতো চিপসা থাকবো, আপনার ইমোশনটাও অরিজিনাল আইব। ঠিক আছে, তুমি যা বলো। আহেন তো মিয়া ভাই, হ্যাঁ সামনে যান। আর একটু সামনে এসে কারণ একটু সামনে এক স্টেপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মিয়া ভাই গালের চামড়াটা আর একটু ঝুলে দেন তো, দেখে যেন মনে হয় না খাইতে খাইতে আপনার শরীর থেকে মাংস গুলেন খইসা পড়তেছে। ভাইজান সমস্যা তো আরেকখান আছে। কি? মিয়া ভাই আপনার বুড়ি খানে কিন্তু মানাইতেছে না। আরে বুড়ি দেখে পাবলিক তো বুঝে পারবো না যে আপনি না খেয়েছেন। তাহলে কি করবো? কথা কৌনের সময় মিয়া ভাই বুড়ি খান এমনি চার পায়ে তো রাখতে পারবেন? পারবো। ঠিক আছে, ঠিক আছে, চলে আর কি, চালু করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমার নাম মিরাজ তালুকদার। বহু বছর ধরে আমি বেকার জীবন যাপন করছি। উপরওয়ালা আমাকে একটা ভালো গুণ দিয়েছে, আমি খুব ভালো ভালো আইডিয়া ভাবতে পারি, কিন্তু আমার এই আইডিয়ার দাম কারো কাছে নেই। আমার পরিবারের কেউ আমার এই প্রতিভা মূল্যায়ন করে না, আমার কষ্ট কেউ বোঝে না। আমার মা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বউ আমার সাথে কথা বলে না, আমার থাকার কোনো জায়গা নেই, আমার পকেটে একটা টাকা নেই খাওয়ার জন্য। মিয়া ভাই আর একটু চলো মারেন ডায়লগ, ইমোশন মিশাইয়া আস্তে আস্তে কর, যাতে আপনার কথা শুই না মানুষের পরাণ মোমবাতির মতো গুইলা গুলে পড়ে। আমি সত্যি অসহায়, আমি অনেক দুঃখী। আমার মতো দুঃখী দরিদ্র এই পৃথিবীতে বিরল। আমার এই দুরবস্থায় আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য। ওই ভাই এই খারা খারা কি তামসা দেখতে লাগছেন? কাম কাজ নাই কোনো, যান শুরু করেন মিয়া ভাই। এই নিষ্ঠুর দুনিয়ায় দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার জন্য আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে সাহায্য করুন। দারিদ্র্যের নির্মম কষাঘাত থেকে আমাকে উদ্ধার করুন প্লিজ। ভাই সব উনি সত্যি অনেক দুঃখী, অসহায়, কষ্টে আছে বুকানাঙ্গা। উনার মতো এমন ভালো মানুষ আমার দুনিয়া আমি এক পিছু দেখি না। তাই আপনারা যে যার যার মতো যার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে তার পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান, সুস্থ মানুষের পাশে দাঁড়ান। আপনার লিস্ট কি শেষ হয়েছে জবা? গ্রামের যারা কর্মক্ষম লোক তাগো লিস্ট, তাই তো? মানে যারা কাজ জানে আর কি। কর্মক্ষম মানে কি সেটা আমার জানা আছে। আচ্ছা, আপনি গ্রামের লোকজনকে কি ভাবেন কোন তো? না না, আমি তো ভালোই ভাবি। আপনার ভাবসাব তো তা বলে না। মোটামুটি 40 জনের নাম আছে।
সার্ভে করার সময় কি প্রশ্নগুলো করতে হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।